হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম লালবাগ চৌরাস্তার আগে চিলক্সের নিচে পাকিস্তানি হালিম ট্রাই করার জন্য। এটা অবশ্য পাকিস্তানি হালিম বলতে গেলে সেই পাকিস্তান না, এটা বাংলাদেশেই পাকিস্তানি হালিম আর কি। পাসপোর্ট ভিসা ছাড়া যদি পাকিস্তানে না যেয়ে পাকিস্তানি হালিম ট্রাই করা যায়, তাহলে মন্দ কিসের বলেন? আসেন আজকে আমরা পাকিস্তানি হালিম ট্রাই করব এবং আপনাদেরকে একটা রিভিউ দিব। নরমালি এই দোকানটি অনেক ক্রাউডেড থাকে, আজকে তেমন বেশি ক্রাউডেড ছিল না। এই হালিমটি খেতে হলে আপনাকে প্রথমে টোকেন কালেক্ট করতে হবে এবং পার বাটি হালিম এখানে ১০০ টাকা করে বিক্রি হয়। আমরা যে হালিমটি নিয়েছি সেটিও ১০০ টাকার বাটি। উনাদের ভাষ্য মতে উনারা এই হালিমটি একজন পাকিস্তানি লোকের থেকে শিখেছে, তাই এটি পাকিস্তানি হালিম। এই হালিমটি আপনি চাইলে বাইরেও খেতে পারেন। বাইরে অল্প স্পেস আছে কিন্তু ভিতরে ওনাদের ভালো পরিমাণে স্পেস আছে, এখানে ভালো পরিবেশ আছে, আপনি ভিতরে বসে আরামে হালিমটি ট্রাই করতে পারেন। প্রতিটা টেবিলে যথেষ্ট পরিমাণে কাঁচামরিচ এবং লেবু দেওয়া আছে। আপনি চাইলে ঝাল আপনার মতো নিতে পারেন এবং এই হালিমটি মূলত ঝুরা মাংস দিয়ে তৈরি। আমি প্রথমে লেবু চিপড়ে নিচ্ছি। হালিমের উপরে যথেষ্ট পরিমাণে ধনেপাতা এবং পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে। আগে সবকিছু ভালো মতো মিক্স করে তারপরে খাবার পালা। সত্য কথা বলতে এই হালিমটি আমি অনেকবার ট্রাই করেছি, তবে আজকে হালিমটির কালারটা একটু অন্যরকম লাগছিল আমার কাছে। এখন খেলে বুঝতে পারবো কেন এরকম লাগছে। হালিমটি খাওয়ার আগে আমি ভালো মতো মিক্স করে তারপরে মুখে দিলাম। হালিমটি খাওয়ার পরে আমি যা বুঝতে পারলাম, হালিমটির যে ডালগুলো আছে আজকে ভালো মতো সেটা সিদ্ধ হয়নি, আমার কাছে লেগেছিল। তবে মোটামুটি ভালো লাগছিল, তবে আগের মতো সেই ভালো লাগাটা লাগছিল না আজকে আমার কাছে কেন জানি। নরমালি ওনাদের হালিম অনেক মজা হয়। আজকে হঠাৎ কেন জানি এরকম লাগছে আমার কাছে, আসলে আমি বলতে পারছি না। তবে নরমালি ওনাদের হালিম অনেক ভালো। আপনারা চাইলে ট্রাই করে আসতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।